অস্টিওপোরোসিস বর্তমান বিশ্বে এটাকে নীরব ঘাতক বলা হয়, সাইলেন্ট কিলার। কারণ আমাদের বর্তমান সমাজে পুরুষ এবং মহিলা সহ অসংখ্য মানুষ বর্তমানে এই অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছে। এবং এটাকে কেন নীরব ঘাতক বলছি, আসলে যখন আমাদের হাত এবং পার বাহিরের দিকে আমাদের কেটে যায় বা কোনো অসুবিধা হয়, ডিফর্মিটি হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাই, সাথে সাথে চিকিৎসা গ্রহণ করি। কিন্তু হাড় কি কখনো আমরা দেখতে পাই না। হাড়েরটা ভিতরে থাকে, যখন আমরা এক্স রে করে দেখি তখন বুঝতে পারি যে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই কারণে এটাকে নীরব ঘাতক বলছে, কারণ যখন আমাদের দেহে আমাদের হাড়ের ক্ষয়টা শুরু হয়, এটা কিন্তু কোনো লক্ষণ প্রকাশ করে না, কিন্তু নীরবে কিন্তু এটা আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। এই একটা কারণেই কিন্তু বর্তমানে 50-এর পরে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই নিয়মিত চেক আপ করানো উচিত, যে তার হাড়ের মধ্যে কোনো ক্ষয় সাধন হচ্ছে কিনা। পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যে কোনো সময় সূর্যের আলোতে থাকলে এবং নিয়মমাফিক এক্সারসাইজ করলে কিন্তু আমাদের দেহে ক্যালসিয়ামের ডিপোজিশনটা বাড়ানো যায় এবং পরবর্তীতে এই হাড়ের যে ক্ষয়টা, এটা কিন্তু আমরা অনেকটাই প্রতিহত করতে পারি। তাই আমি আপনাদের পরামর্শ দেব, এখনই সতর্ক হন, পরবর্তী জীবনটা অস্টিওপোরোসিস বা এই নীরব ঘাতক থেকে বিরত রেখে সুন্দর মতো পালন করেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।